অবৈধভাবে প্রতারণা করে যারা মানব পাচার চক্রের সঙ্গে জড়িত তাদের ভালো হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এসব জালিয়াতি বন্ধ না করলে কপালে শনির দশা আছে বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিদেশগামীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিদেশগামী কর্মীদের অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য তৈরি করা হয়েছে অনলাইন কমপ্লেন্ট ম্যানেজমেন্ট মডিউল। বৃহস্পতিবার এই সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মন্ত্রী বলেন, যারা বিদেশে পাঠানোর নামে মানব পাচার করে সেই সব এজেন্সি গোয়েন্দা নজরদারিতে। গরিব মানুষ লোন নেয়, এইখানে কেন আপনার 10,000, 15,000, 20,000 টাকা চাওয়া হবে? এটা কিন্তু স্পষ্ট তথ্যের ভিত্তিতে আমরা বলছি। এটা কিন্তু ঢাকার বাইরে হচ্ছে, সুতরাং এটাও স্পষ্ট বন্ধ করতে হবে। অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে, কোনো রেহাই পাওয়ার সুযোগ নেই। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের জন্য ঘুষ দিতে হয় এমন অভিযোগ আমলে নিয়ে তা বন্ধ করার কথাও বলেন তিনি। রিক্রুটিং এজেন্সির হয়রানি কমাতে লাইসেন্স বাতিলের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। যারা রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করছে এই দেশের নাগরিক হিসেবে, তাদেরও তো এই দেশের নাগরিকদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সিন্ডিকেট করে ব্যবসা করছে, তারা শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আর গরিবের রক্ত চুষে। ঠিক এরকম আরও কিছু জায়গা আছে, আমরা এখানে কাজ করতেছি। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।